আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু করি যে আমাদের আজকের যে সবকটা সেটা কোরআনে কারিম থেকে ইজরা হচ্ছে। এখানে আমরা মাউসুফ সিফত মুজাফ মুজাফ ইলাইহি এবং মুবতাদা খবর চিনবো ইনশাআল্লাহ। হ্যাঁ? ইসমি, এটা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ইসমি এটা নাকেরা। ইসমি এটা কি? নাকেরা। আর লফজাল্লাহ এটা মারেফা। লফজাল্লাহটা কি? মারিফা। মারেফা। তো নাকেরা পর মারেফা হলে কিসের তারকিব হয়? মুজাফ মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি তারকিব হয়, তাই না? মুজাফফর। আচ্ছা, তাহলে ইসমি মুজাফ লফজাল্লাহ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাব ইজাফি। আর রহমান আর রহিম। আর রহমান এটা মারিফা না নাকেরা? মারিফা। আর মারিফা। রহিম এটা কি মারিফা না নাকেরা? মারিফা। মারিফা, কারণ এই দুটাই মারিফা বিল নাম হয়েছে, তাই না? আচ্ছা, তো মারিফা পর মারিফা হলে কিসের তারকিব হয় আমরা কি জানি বলেন তো? মারিফার পর মারিফা হলে কিসের তারকিব হয় আমরা জানি না, বলেন। মৌসুফ সিফত। মাউসুফ সিওর তারকিব হয়, তো মাশাআল্লাহ। তো আর রহমান মারিফা আর রহিম মারিফা। না, আর রহমান হলো মাউসুফ আর আর রহিম সিফাত। মাউসুফ সিফাত মিলে। না না না, বিষয়টা এমন জি না। উস্তাদ, আর রহমান এখানে রহিম দুইটি সিফাত হবে না? না না না, এখানে একটা ভুল হয়েছে। আহ লফজল এটা মারিফা, লফজল এটা কি? মারিফা। মারিফা। আর মারিফা। রহমান এটাও মারিফা। আর রহিম এটাও মারিফা, তাই না? আর আমরা কায়দা জি। পড়েছিলাম মারিফার পর একাধিক মারিফা হলে কিসের তার কি হয় মনে আছে? আর লফজল এটা মারিফা, এরপর একাধিক মারিফা হয়েছে, আর রহমান হয়েছে, আর রহিম হয়েছে, তাহলে কিসের তার কি হবে কে বলতে পারবে? মনে নাই। মারিফার পর একাধিক মারিফা হলে প্রথমটি মাউসুফ, বাকিগুলো ধারাবাহিক ভাবে কি হবে? সিফত হবে, তাই মানে ধারাবাহিক কি জি হবে? সিফত হবে। সিফত হবে। প্রথমটি মৌসুফ, ধারাবাহিক সিফত। জি, তাহলে লফজাল্লাহ মাউসুফ, আর রহমান সিফতে আউয়াল, আর রহিম সিফতে সানি। মৌসুফ তার দুই জি সিফত মিলে মুরাক্কাবে তাওসিফি। বুঝা আসছে? জি। জি জি। আচ্ছা, তাহলে এটা আমি আরেকবার বলে দেই। আমি তো খেয়াল করি নাই, আমি যে ইসমিল্লাহ বলে আর রহমান আর রহিম বলে চলে গেছি। তো লফজাল্লাহটা এটা মারেফা। কারণ কি জানেন তো? শুরুতে আলিফ লাম আসছে। আর রহমান এটা মারেফা, কারণ কি জানেন? কথা বলতে হবে সবাইকে। আর আমাদের যে আলিফ লাম আছে, জি সিফাত হওয়া আলিফ লাম আছে। মারিফা। জি। আলিফ লাম এসছে। আর রহিম এটা কি মারেফা না কেরা? এটাও মারিফা। মার। হম। তো মারেফার পর একাধিক মারেফা হলে প্রথমটি মাউসুফ, আর বাকিগুলো হুম। ধারাবাহিক ভাবে সিফত হবে, তাই না? আর জি লফজাল জি জি। মারিফা এটা মাউসুফ, আর রহমান সিফতে আউয়াল, আর রহিম সিফতে সানি। এতটুকু বুঝছেন সবাই? জি। জি। আর কোনো সমস্যা নাই তো? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তারপরে আসেন, এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদু এটা মারিফা না কেরা? মারিফা। আলহামদুলিল্লাহ মারিফা। মারিফা। আর আমরা কি পড়েছি? ওস্তাদ, বিসমিল্লাহির রহমানির রহিমের সংক্ষিপ্ত পূর্ণ তারকিবটা কি হবে পুরোপুরি? পূর্ণ তারকিবটা আমাদের অন্য ক্লাসে বড় হবে। হ্যাঁ, আজকে শুধু মাউসুস সিবত মুক্তদা খবর এগুলো একটু বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লফজাল্লাহ এটা মারিফা, কি আলহামদুলিল্লাহ মারিফা। আর এরপরে লিল্লাহি রাব্বিল আলামিন এটা একটা জুমলা হয়েছে, তাই না? আর আমরা একটা কায়দা জি পড়েছিলাম যে মারিফার পর যে জুমলা হয় কিসের তারকিব হবে? মুবতাদা খবর। মুক্তদা খবর, মাশাআল্লাহ। আর নাকের পর জি। জুমলা হয় কিসের তারকিব হয় মনে আছে? নাকের পর না জুমলা একেবারে জুমলা। মাউসুস সিবত, আর মারিফা পর জুমলা মাউসুফ হয় সিফত, মুক্তদা হ্যাঁ। খবর। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জি জি। আমি জি এই আলহামদু থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আপনার একটা তারকিব করে দেখাবো, আপনারাই করবে। আমি আপনাদেরকে একটু লাইন ধরায় দেবো ইনশাআল্লাহ। এখানে এরকম কেউ আছেন আমাদের ক্লাসে বর্তমান যে এই পুরাটা তারকিব করতে পারবে? কেউ আছেন?
থাকলে বলেন যে হুজুর আমি পারবো ইনশাআল্লাহ। আর যদি না থাকেন তাও বলেন, আমি নাম জিজ্ঞাসা করি। আমি চেষ্টা করি হুজুর, ভুল হইলে বইলা চেষ্টা না, দিবেন। পারবেন কিনা, কনফিডেন্স আছে কিনা? ধারণা আছে, তারপরে তো ভুল হইলে তো বলা যায় না। আমি চাচ্ছি যে এটি করার জন্য, আমাদের উপকার হচ্ছে কিনা এটাকে যাচাই বাছাই করার জন্য। আপনার কনফিডেন্স আছে কিনা যে পুরাটা তারিফ করতে পারবেন? 2 নম্বর, আরেকজন, আর কেউ নাই? আচ্ছা, যিনি বলতে চেয়েছেন তিনি কে যেন? হাফিজ কামাল। জি আচ্ছা, আপনি একটু শোনেন, আপনি দেখেন আপনার সাথে মিলে কিনা। যদি মিলে আপনি বলবেন যে হুজুর আলহামদুলিল্লাহ মিলছে, আর যদি না মিলে বলবেন যে মিলে নেই। হ্যাঁ, আমি বলি। জি। তো এখানে আলহামদুলিল্লাহ মুক্তাদা, লিল্লাহি এই লামটা কি বলেন সবাই? লামটা কি? লি হরফুজ্জার, হরফে জর, লামটা তাই না? হরফের জর। জি। আচ্ছা, লফজ আল্লাহ এটা মারফা না নাকেরা? লফজাল্লাহ তো আপনার, লফজাল্লাহ তো মারিফা মারেফা। আচ্ছা, নাকি? এরপরে রব্বিল আলামিন, রব্বি এটা মারফা না নাকেরা? রব্বিটা রব্বি হচ্ছে নাকেরা, নাকেরা। আর আল আলামিনা এটা কি হয়েছে? আলামিন হচ্ছে মারিফা, এটা তো আলিফ লাম মারিফা। আছে। তো নাকেরা জি। মারিফা হলে কিসের তারকিব হয়? নাকের পরে মারিফা হইলে জিয়া মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি। মুযাফ মুযাফিলের তারকিব হয়, তাই না? আর জি আমরা একটা জিনিস জানি, কোন নাকেরা ইসিম যখন মারেফার দিকে ইজাফত হয় তখন ওটাও মারেফা হয়ে যায়। অর্থাৎ রব্বিল আলামিন পুরাটা মিলে মারেফা হয়ে গেছে, তাই না? জি। জি। আচ্ছা, এরপরে বলেন তো। রব্বিল আলামিন কি, রবটা ইজাফত হইছে ইয়ার দিকে, আলামিনের দিকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে আর ও রহিম বুঝতে মারেফা নাকেরা। মারিফা। আর রহিম এটা মারেফা মারিফা, নাকেরা। এটা মারিফা। তাহলে লফজাল্লাহ মারেফা গেল, রব্বিল আলামিন মারেফা গেল, আর রহমান মারেফা গেল, আর রহিম মারেফা গেল, তাই না? মালিকি জি। মারেফা নাকেরা। মালিকি, না, মারিফা। মালিকের তো নাকেরা হইব, কিন্তু নাকেরা। আচ্ছা, কিছু নাই। মালিকের নাকেরা। আর ইয়াউমি মালিকের জন্য মারেফা মারিফার নাকেরা। আলামত নাই। জি, ইয়ৌমি ইজাফত হলে এটা তো ইয়াউমি মারেফা নাকেরা। নাকেরা। ইয়াউম নাকেরা। নাকেরা, আর দিন মারেফা নাকেরা। এটা এটা মারিফা, মারেফা। আর মারিফা, আলিফ আচ্ছা, লাম আছে। আমরা একটা কায়দা পড়েছিলাম, একাধিক নাকেরার পর মারেফা হলে কিসের তারকিব যেন হয়? মনে নাই আসলে। মনে না মুজাফ থাকলে মুজাফ ইলাইহি। আপনাদের আমি এই তারকিব গুলো একদিন পড়াইছিলাম নাকি অনেক কয়েকদিন পড়াইছিলাম? একদিন পড়াইছিলেন ওই যে একাধিক গুলা। না না না, একদিন পড়াইনি, আমি অনেক কয়েকদিন পড়াইছি। আপনি খেয়াল করেন নাই হয়তোবা। 2 নং না 3 নং ইজরা মোটামুটি আমরা 4-5 দিন পড়েছি, তাই না? এবং প্রায় দিনই পিছন থেকে পড়া টেনে আনা হয়েছে। আচ্ছা, যাই হোক, ওটা মনে না থাকা আমাদের মাকসাদ না, তারকিব করতে পারা মাকসাদ, তাই না? জি আর জি। তারকিবটাও মাকসাদ না, মূল মাকসাদ হলো সঠিকভাবে আরবি ইবারত পড়তে পারা এবং তর্জমা তুলতে পারা। জি জি মালিকি আমরা কায়দাটা পড়ছিলাম এভাবে যে একাধিক নাকেরার পর মারেফা হলে প্রথমটি মুজাফ, মাঝেগুলো মুজাফ ইলাইহি, মুজাফ, শেষেরটা মুজাফ ইলাইহি তারকিব হবে। অর্থাৎ মালিকি মুজাফ, ইয়াউমি এটা মুজাফ, আদ-দিন এটা মুজাফ ইলাইহি। তো ইয়াউমি মুজাফ, আদ-দিন মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি হয়ে মালিকি মুজাফের মুজাফ ইলাইহি, মালিকি মুজাফ ইয়াউমিদ্দিন মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি হয়ে কি হয়েছে? আবার এটা মারেফা হয়েছে। কারণ ওই যে আমরা একটা কায়দা পড়ছি মারেফা 7টির মধ্যে, যে মুজাফ ইলাল মারিফা, অর্থাৎ এই 3টা মিলেই কি হয়ে গেছে? মারিফা হয়ে গেছে। তাহলে লফজাল্লাহ এটা মারিফা, তাই না? জি জি। রব্বিল আলামিন এটা মারিফা। 2টা হলো। আর রহমান মারিফা, আর রহিম মারিফা, তারপরে মালিক ইয়াউমিদ্দিন মারিফা। এখন না, বলতো একাধিক নাকেরার পর মারিফা হলে কিসের তারকিব হয়?
এই যে বিসমিল্লাহর মধ্যে কিন্তু গেছে, এই জায়গাটা কিন্তু চলে গেছে। জি বলেন বলেন বলেন। জি, প্রশ্ন কি বললেন বুঝতেলাম না। একাধিক মারেফা পর একাধিক মারেফা হলে কিসের তারকিব হয়? একাধিক মারে ফেললে প্রথমটা মৌসুফ হইব, মৌসুফ সিফাতের তারপরে হবে, ধারাবাহিক সিফত। তাই? মৌসুফ সিফাত। আচ্ছা, তাহলে লফজালে কি হবে? লফজালে প্রথম মারেফা না, আবজাল্লাহ মৌসুফ। মাউসুফ। জি প্রথম লফজাল্লাহ প্রথম মৌসুফ। আর মৌসুফ হইব। রব্বিল আলামিন তাহলে কি হবে? রব্বিল আলামিন তো রব তো সিফাতে নাকেরা, আর আউয়াল। আলামিন হইছে মারেফা। মানে রব্বিল আলামিন এটা এজাবত হইছে ইয়ার দিকে, আলামিনের দিকে, এর জন্য এটা পুরাটা মারেফা হয়ে যাবো গা। তা এখন বুঝছি তারকিবে কি হবে, তারকিব। লফজালে তো তারকিবে মারফা ধরলাম, এই সিফাতে মাউসুফ আউয়াল। ধরলাম। হ্যাঁ, রব্বিল রব আলামিনের মানে সিফাতে আউয়াল, এটা কি? হইব সিফাতে আউয়াল। আর সিফাতে আউয়াল। রহমান এটা কি হবে আউয়াল হইব। বলেন তো? সিফাতে সানি সিফাতে বলেন। সানি। আর রহিম এটা কি হবে? সিফাতে সালিস। সিফাতে সালেস। আর মালিক ইয়াউমিদ্দিন কি হবে? আচ্ছা, রব্বিল যদি সিফাতে রবে। সিফতে মৌসুফ সিফত আউয়াল, এটা বুঝি নাই। রব্বিল যদি সিফতে আউয়াল হতো, আলামিন সিফতে সানি না নাকি? না, রব্বিল আলামিন দুটো মিলেই তো মারিফা হলো, মুজাফ মুজাফ ইলাইহি একটা। তাই না? ও আচ্ছা আচ্ছা, এটা বুঝছি। সিফত আউয়াল, সিফতে সানি, সালিস। ঠিক আছে, এটা বুঝছি। সিফাতে আওয়াল। আর রহমান হ্যাঁ সিফাতে হ্যাঁ। সানি। আর রহিম সিফাতে সালেস। মালিক ইয়াউমিদ্দিন পুরাটা মিলে সিফাতে রাবে। তাহলে মৌসুফ, লফজাল্লাহ কি মৌসুফ, তার এই মৌসুফ। চার মৌসুফ সিফত মিলে কি হয়েছে? মাজরুর। মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে মুরাক্কাব তাওসিফি হয়ে এই তাওসিফি। যে লাম হরফে জ্বর তাওসিফ। আছে, আলহামদুলিল্লাহি, আছে না নাই? জি, লাম এই লাম হরফে জার হরফে জ্বরে মাজরুর। জি মাজরুর। লাম হরফে জ্বরে কি? মাজরুর। মাজরুর। আর একটা মাজরুর। বিষয় আমি বলেছিলাম যে যার মাজরুর মিলে মুতাআল্লিক হয়, কি হয়? মুতাআল্লিক। মুতাআল্লিকের জন্য মুতাআল্লাক মুতাআল্লিক। লাগে। মুতাআল্লাক। মুতাআল্লাক লাগে। জি। মুতাআল্লাক এটা ফেল শিবা ফেল উভয় হয়, এবং মুতাআল্লাকটা বা তার ফেল শিবা ফেলটা বাক্যের মাঝে থাকতে হয়। যদি না থাকে তাহলে মাহজুব মানতে হয়। কি মানতে হয়? মাহজুব। মাহজুব মানতে হয়। তো মাহজুব। লিল্লাহি এর শুরুতে কোনো ফেলও নাই, কোনো শিবা ফেলও নাই, তাই না? কারণ জি আলহামদুলিল্লাহ তো মুক্তাদা, এটা তো জি ফেল শিবা ফেলে একটাও নাই। এই জন্য এখানে একটা সাবিতুন শিবা ফেলকে মাহজুব আমরা মানতেছি, যে আহ লাম হরফে জ্বর, লফজাল মৌসুফ, রব্বিল আলামিন সিফাতে আউয়াল, আর রহমান সিফাতে সানি, আর রহিম সিফাতে সালেস, মালিক ইয়াউমিদ্দিন সিফাতে রাবে। এই যে মৌসুফ তার চার সিফাত মিলে মুরাক্কাব তাওসিফি লাম হরফে জ্বর মাজরুর, আর লাম হরফে জ্বর মাজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন মাহজুব শিবা ফেলের সাথে। সাবিতুন শিবা ফেল এর মধ্যে জমির ফাইল, আর মুতাআল্লিক মিলে শিবে জুমলা হয়েছে। কি হয়েছে? শিবে জুমলা হয়ে আলহামদু শিবেজ। মুবতাদার খবর। আলহামদু মুবতাদা কি খবর? খবর। মুবতাদা খবর মিলে খবর। জুমলা ইসমিয়া খবরিয়া। সুবহানাল্লাহ কইতেন না? বিশাল বড় তারকিব দিয়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমরা হয়তোবা অনেকে এখন একটু কম বুঝছি, সমস্যা নেই। দ্বিতীয় দিন যখন এই তারকিবটা করানো হবে তখন অটোমেটিক আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, আমরা যখন প্রথম দিন এখানে যারা আছেন, আমি অনেককে জিজ্ঞাসা ইনশাআল্লাহ। করেছিলাম যে আমরা তারকিব কতটুকু বুঝি। অনেকেই বলছে আমি 0%-এ আছি, মানে কিছুই বোঝে না। অনেকে আছে যে হুজুর পারি কিন্তু সেইভাবে না। আজকে আপনাদের কাছে কি মনে হচ্ছে, পারা যাবে তো ইনশাআল্লাহ? জি ইনশাল্লাহ, অনেক সহজ বুঝছেন। জি আর ইনশাআল্লাহ। বাকিটা আপনি কইরা দিবেন। আচ্ছা, তাহলে আমরা এদিকে এখন আর যাবো না, আমরা আপনার একটু। পড়ানো খুব সুন্দর। জি জি জি। আপনার পড়ানো খুব সুন্দর লাগে আমাকে। আমার পড়ানো, আস্তাগফিরুল্লাহ,
আমি তো নিজেই বুঝি না। দোয়া করবেন আমরা যে মুজাকারা গুলো করতেছি এটার জন্য আমাদের সকলের জন্য উপকারী হয়। জি আমার তো ইনশাল্লাহ। এলেম নাই, আমল নাই, জি কিচ্ছু নেই। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দান করেন। আমিন। তাহলে সূরা ফাতিহাটা আমিন। আমরা এদিকে আর না যাই, আমরা এই পড়াগুলো বেশি পড়ি। হ্যাঁ, এগুলো বেশি করে পড়লে আমাদের ভালো হবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের তারকিব জি আমরা পরে একসময় করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ? জি ইনশাল্লাহ। এগুলো আমরা যদি মারিফা না করে ইজরা গুলো করে নেই, তাহলে দেখবেন যে কয়েক পৃষ্ঠা ইজরা করলে কোরআনে কারিমের, তাহলে কোরআনে কারিমের যে কোনো পৃষ্ঠা থেকে আপনার পড়া ধরলে ইনশাআল্লাহ আপনি বলতে পারবেন, তাই না? জি জি তাহলে অন্তত যে এখানে আমাদের কি কোন বন্ধ গেল, উম, আলহামদু এটা মারিফা, লিল্লাহি। হুজুর, জি ইয়া তারকিব তারকিবটা শিখলে কি তরজমা তুলতে সহজ না? জি 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 জি, তার কিছু শিখলে তর্জমা করতে সহজ হবে। আচ্ছা, এবারও পড়তে সহজ হবে। আলহামদু এটা মারিফা, এটা তো গেল, রব্বিল আলামিনের সবগুলো গেছে, তাই না? আমরা এখন ইয়া জি কানার জি দিকে যাই। মালিকি গেছে, মালিকি এটা নাকেরা, ইয়াউমিটি নাকেরা, আদ্দিন নাকেরা। তো একাধিক নাকেরার পর মারিফা হলে প্রথমটি মাঝেগুলো মুজাফিলে শেষটি মুজাফিলে তাকিব। এই যে আমরা একটু আগে যে পড়ছিলাম, বললাম আমি, এগুলো সব লেখা আছে। আচ্ছা, এরপরে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন এখানে দেওয়া হয়নি, ওটা যেহেতু ফেল সম্পর্কে। হ্যাঁ, যেহেতু আপনাদের জুমলায় ফেলে পড়ানো হয়নি, এই জন্য ওই আয়াতটা এখানে দেওয়া হয়নি। আর সিরাত এটা মারিফা না নাকেরা? الصراط معرفة আসরাতে এটা মারে হইব। আল মুস্তাকিম মারিফা। আর মারিফা পর মারিফা হলে কিসের তারকিব হয়? মৌসুফ সিফাতের তারকিব, অর্থাৎ সিরাত মৌসুফ, আল মুস্তাকিম সিফাত। মৌসুফ সিফাত হলো কি মুরাক্কাবে তাওসিফি, তাই না? তাহলে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, সিরাত এটা মারিফা না নাকেরা? ناكرة নাকেরা। আল্লাযী এটা সিরাত মারিফা তো না এটা নাকেরা? নাকেরা, এটা তো কিছু না। হ্যাঁ, আল্লাহ দিনে যে ইসমে মৌসুম মারিফা। মনে সম্ভবত। ওই যে পড়ছিলেন না, মুজমারাত আল্লাহ আলাম আসমা আল্লাহ ইশারাত দিনে যে আসমা মারেফা মৌসুলা। মারেফা, জি জি জি, জি আল্লাযীনা জি আসমা মৌসুল না, ইসমে মৌসুল না। জি জি এটা মারেফা মারেফা, ঠিক জি, আছে। মারিফা। তো নাকেরা পর মারিফার সাথে কি হয়? উম مضاف নাকেরা মুজাফিলে। মুজাফ মুজাফ, তাই না? মাশাআল্লাহ, জি অর্থাৎ সিরাত মুজাফ আর আল্লাযী এটা মুজাফ ইলাইহি। আচ্ছা, গয়রিল মাগদুবি, গয়রি এটা মারিফা না নাকেরা? গৈরি নাকেরা। গৈরি নাকেরা হইব। আচ্ছা, এখানে আপনাদের এই ওখান থেকে পড়ালে তো আপনার ফায়দা কম হবে, এখান থেকে পড়াইতে হবে। গয়রি এটা মারিফা না নাকেরা? গৈরি যে নাকেরা। আর আল মাগদুবি এটা কি মারিফা না নাকেরা? আল মাকদুবি معرفة মারেফা হইব। মারিফা। তা নাকেরা পর মারিফা হলে কিসের তার কি হয়? মুজাফিলে। মুজাফফর مضاف ইলাইহি। আচ্ছা, গয়রু মুজাফ আল মাগদুবি মুজাফ ইলাইহি, তাই না? জি মাশাআল্লাহ। তাহলে সূরা ফাতিহার মোটামুটি আমরা একটা তারকিবের দিক দিয়ে এক সাইড একটু হলেও বুঝছি, তাই না? পুরা তারকিব তো আমরা জি বুঝি নাই, ইনশাল্লাহ। এখনো বলাও হয়নি। জি আচ্ছা, ইনশাল্লাহ। জি যালিকা এটা মারফা না কেরা? যালিকা معرفة ইসমু ইশারা, এটা মারেফা হইব। মারিফা। আল কিতাব এটা মারফা ইসমু না ইশারা। কেরা? معرفة আল মারিফা। কিতাব হচ্ছে মারেফা। এটা আচ্ছা, আমরা নির্দিষ্ট একটা তালিকা। কায়দা পড়ছিলাম, ইসমে ইশারার পর আলিফ লাম যুক্ত শব্দ হলে কয় ধরনের তারকিব হবে জানো? 5 রকম 5 ধরনের। মাশাআল্লাহ, কি কি বলতে 5 পারবে? ধরনের আছে। জি মুবতাদা খবর হয় মুবতাদা খবর, মৌসুল সিফত, ইসমে ইশারা, মুশার ইলাইহি, মুবদাল মিনহু, বদল, মুবায়্যান, বয়ান, তাই না? জি জি মাশাআল্লাহ। তারপরে লা রাইবা ফি, রাইবা এটা মারফা না কেরা? রয় পাইছে নাকেরা। না কেরা। আর ফি এটা মারফা না কেরা? ফি ফি তো ফিটা হরফ। কিন্তু জুমলা এটা হয়েছে, ফিটা কি জুমলা হয়েছে? ফি তো ওই যে যার মাঝে মুতাল্লিক, মুতাল্লিক যে মুতাল্লাক লাগে। যাই হোক, এটা আমরা এমনিতেই বুঝার জন্য পড়তেছি। কোরআনে কারিমের তারকিবের ক্ষেত্রে লাইন অফ জিন্স এগুলো আছে, ওগুলো আমরা পরে ইনশাল্লাহ যখন পরিপূর্ণ তারকিব করবো তখন ইনশাল্লাহ আমরা পড়ে নেবো। হ্যাঁ,
তো রয়বা এটা নাকেরা জি যদি হয় আর ফিহি এটা যদি জুমলা হয় তো নাকেরার পর জুমলা হলে কিসের তারকিব হয়? মারিফার জুমলা হইলে ইয়া নাকেরার পর জুমলা হলে মৌসুফ সিফত হইবো নাকি? হ্যাঁ মৌসুফ হয়ে থাকে অর্থাৎ আচ্ছা যাই হোক, তো রয়বা এটা তো ধরেন মৌসুফ আর ফিহি এটা জুমলা, এটা সিফত। যদিও বা কোরআনে কারিমে যখন আমরা পরিপূর্ণ তারকিব করবো তখন এমনটা মিলবে না। আচ্ছা, হুদান লিল মুত্তাকিন, হুদান এটা মারফা নাকরা? নাকেরা। উদান এটা নাকেরা হইব, মারিফা না এটা। নাকেরা। এরপর লিল মুত্তাকিন জুমলা হয়েছে না হয় নাই? লিল মুত্তাকিন এই যে জুমলা, জি। তো নাকেরা পর জুমলা হলে কিসের তারকিব নাকেরা হয়? অর্থাৎ নাকেরা পর জার মাজু হলে, জুমলা না বলে জার মাজু বলি, নাকেরা পর জার মাজু হলে কিসের তারকিব হয় মনে আছে? যার মাঝ রইলে মৌসুফ সিফতের না। হ্যাঁ মৌসুফ। মারিফা পর যদি জার মাজু হয় তাহলে মুক্তদা খবর, আর নাকেরা পর জার মাজু হলে কিসের তারকিব হয়? মৌসুফ সিফতের তারকিব হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জি জি জি, ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। জি জি জি। এরপরে আল্লাযী আল্লাযীর এটা ইসমে মারিফা। মারফা মৌসুল, নাকরা। এটা ইয়া মারিফা, ইসমে মৌসুল, মারিফা। মারিফা। ইউমিনুন এটা তো ফেল, এটা আলোচনা পরে আসবে। বিল গায়বি, ইউমিনুনা এটা মানে ফেল হইব। হ্যাঁ এটা ফেল। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইয়া ইউমিনুনা বিল বিমা, গয়ব, যে এটা কি হইব? বিল গয়ব কি ইয়ানো মারিফা না এটা? না আল গায়ব মারিফা, আর বি এটা বা হরফে তো jar। হরফে জার, আল গয়ব হইছে মারিফা না? হুম। এখানে বিল কইব বা পেদায় ফেলে আলোচনা সামনে আসবে, তো সামনে ইজরা আসবে। ফেল আলোচনা 6 নম্বর ইজরার মধ্যে আছে। ফেল আলোচনা ওই 2 থেকে 12 থেকে পড়াবো ইনশাআল্লাহ। আর 7 নম্বর গতকাল যে ইজরা ইজরা, বাস্তব ইজরা তো বুঝি নাই তেমন একটা। ইয়া মারফু মুত্তাসিল মুনফাসিল বুঝেন নাই, সমস্যা এই জন্য তো অল্প না। করে পড়া ছাড়ে দিছি। আমি আবার কালকে ওটা ক্লাস করি নাই, করতে পারি নাই, কাল একটু ব্যস্ত ছিলাম। আহ, ওই এই জন্য ভিডিওটা বারবার দেখেন। আপনারা তো খালি বলেন যে ভিডিও দেখলে ফায়দা হবে, যদি ভিডিও না দিতাম তাহলে আপনারা অবশ্যই আমাকে পার্সোনালি ভাবে নক করতেন। আর আমাকে পার্সোনালি ভাবে নক করলে আমি যদি অন্য কোনো ক্লাসে না থাকি অবশ্যই আমি আপনাদের পড়াগুলো শিখে দেবো ইনশাআল্লাহ। বুঝে আসছে? জি জি। আমাকে হম আমার কাছে পড়া শিখে নেওয়ার জন্য কোনো টাইম নেই। আপনাদের সুবিধা আমার সুবিধা। তবে আমি যদি অন্যদের ক্লাসে থাকি, যেমন এখন অন্য কোনো শিক্ষার্থী আমাকে পড়ার বলে আমি শিখে দিব না, কারণ আমি এখন অন্য একটা ক্লাসে আছি। তো যাই হোক, আস্তাগফিরুল্লাহ। আমাদের সবচেয়ে বেশি ভালো হবে আমি 4 নং ইজরা, এটা কিন্তু 4 নং ইজরার একটা অংশ। আমি 4 নং ইজরাটা আপনাদের বলছিলাম যে 2-3টে ইজরা পড়ানোর পর আমি আপনাদের পড়াবো, অর্থাৎ 7 নং ইজরা পর্যন্ত পড়ানোর পর 4 নং ইজরাটা ধরবো, তখন আপনাদের জি ফায়দাটা বেশি হবে ইনশাল্লাহ। এই যে এখন জি এদের ইনশাল্লাহ। আলোচনা আসতেছে, এগুলো না বলে বলে আমার যাওয়া লাগতেছে, এটা আমার কাছে খারাপ লাগতেছে, কারণ মিলাই মিলানোর বিষয় একটা আছে। এই জন্য আজকে এই পর্যন্ত থাক। আর আজকে যেহেতু শুক্রবার, আমার নিয়ত ছিল না শুক্রবার দিন ক্লাস করানো। আহ তারপরেও আপনারা আজকাল যেহেতু তো ভালো লাগবে, অসুবিধা নাই। আজকে ভালো লাগবে। আপনারা যেহেতু আগ্রহ প্রকাশ করেছেন, আমি উস্তাদ, আমার এক ভালো ভাতিজা লাগছে। আমাদের এক ভাতিজা তার ইনফেকশন হয়েছে কিডনিতে, ছোট মানুষ, মাত্র মনে হয় 3 বছর বয়স হবে। তাকে দেখতে গেছিলাম, ওকে আল্লাহ দেখে মাফ আসে করবে। কেবল রুমে একটু বসছি, এর মধ্যেই আমাদের আপনারা হয়তো বা জানেন যে আগামী 30শে এপ্রিল আনিসুর রহমান আশরাফি, চিনেন তো মনে হয়, কুমিল্লার, জি 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 জি। উনি আমার প্রতিষ্ঠানে আসবেন উন্মুক্ত মাদ্রাসায়। এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যিনি অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করেন, মুফতি জুবাইর আহমদ মান্ডা, তিনিও আসবেন। 2 জন একসাথে আসবেন আমার প্রতিষ্ঠানে ও দিনাজপুরে। আচ্ছা। এই জন্য আমি ওনাদের আসার জন্য কি হ্যান্ডবিল কি বলে এটা এটা ডিজাইন করতেছিলাম, সামথিং ডিজাইন, আগামীকালকে পোস্টার ডিজাইন করা হবে ইনশাআল্লাহ।
ওই কারণে ব্যস্ত ছিলাম যে শুক্রবার আজকে এই কাজগুলো করে নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের তো লস হয় নাই, কি বলেন? জি জি জি, আর ঠিক আছে। উত্তরবঙ্গে আমি যেহেতু এখন দাওয়াতি সফরে, আমার কাজ হলো যে আমি আগেও বলছি, আমি যেহেতু মুসলিম অমুসলিম সবার মাঝে দাওয়াতি কাজ করি। যদি কেউ উত্তরবঙ্গে থাকেন অথবা উত্তরবঙ্গে আপনার যদি সফরে আসেন কোনো কারণে, অবশ্যই সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহ। সামনে জি লিচু ইনশাল্লাহ। আছে, আম আছে, তো আম এবং লিচু খাওয়ার দাওয়াত থাকলো। জি আর ইনশাল্লাহ। ঢাকায় কেউ থাকলে, ঢাকায় আমার কারখানা আছে জুরাইনে, মিক্স ড্রাই ফ্রুটের কারখানা, জুরাইন খন্দকার রোডে। আপনারা আমার কারখানায় যেতে উস্তাদ পারবেন। আপনার আমার দাওয়াত নেন ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া, উস্তাদ জি। জি, আমার তো নিয়ত সারা বিশ্বকে নিয়ে ইনশাল্লাহ অবশ্যই ইন্ডিয়াতে যাবো ইনশাল্লাহ। তো দাওয়াতি সফরে ওখানে অনেক বেশি মাদাউ। আমাদের ঘরে আসবে। ইন্ডিয়াতে কালিম সিদ্দিকী নাম শুনছেন না? ডাক্তার জাকির নায়েক, কালিম সিদ্দিকী, কাইম, জি জি, কাইম সিদ্দিকী। জি জি। যে মুজাফফরনগরের, ওনাকে তো যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আপনাদের মান্যগণ্য জঘন্য মোদী সরকার। আল্লাহ তালা হজরতকে জি। নেক হায়াত দান করুন। আলহামদুলিল্লাহ হজরতের বর্তমান কারগুজারি হলো, তিনি আহ প্রায় প্রত্যেক দিন রোজা রাখেন এবং একজন না একজনকে কালেমা পড়িয়ে তারপরে আলহামদুলিল্লাহ তিনি ইফতার করেন। তো আল্লাহ তাআলা তাকে সহজ করে দিয়েছেন। তিনি বাইরে থাকতে যেরকম মানুষকে কালেমা পড়ে মুসলমান বানাইতেন, জেলখানার ভিতরেও আলহামদুলিল্লাহ একইভাবে তিনি দাওয়াতি কাজ করতেছেন। তো হজরতের সিহাতের জন্য সকলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন কবুল করেন। ডাক্তার জাকির নায়েক এজন্য স্যার নাম কি? তিনিও ইন্ডিয়া থেকে বাইরে, ইন্ডিয়ার মধ্যে বিশাল কাজের একটা জায়গা। তো আরো যারা আছেন এরকম কাজ করেন, আল্লাহ তাআলা সবার কাজের মধ্যে বারাকাত দান করুন। প্রত্যেকটি মানুষকে আমিন। আমরা যেন নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে পারি, অন্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি। আমি আপনাদের অবশ্যই ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আমি আপনাদেরকে আহ অমুসলিমদের দাওয়াত দেওয়ার যে মাধ্যম, এগুলো শিক্ষা দেবো ইনশাআল্লাহ। জি যেমন ইনশাল্লাহ, জি হুজুর। ওই যে জি আমাদের কোরআনে কারীম, আমরা যে বলি আল্লাহ এক, তাই না? হিন্দুরা মনে করে আল্লাহ জি কি, মানে তাদের সৃষ্টিকর্তা ওরাও একজন মানে, কিন্তু ওরা পালন করতে আরেকজনকে মানে, ওরা ধ্বংসকর্তা আরেকজনকে মানে। অর্থাৎ ওরা সৃষ্টিকর্তা মানে ব্রহ্মাকে, আর পালন করতে মানে বিষ্ণুকে, আর ধ্বংসকর্তা মানে শিবকে। বুঝে আসছে? তো এই যে জি। একটার পর একটা শরিক বানানো, এটা তো আমাদের ইসলাম সাপোর্ট করে না। যার মধ্যে না না। 4টি গুণ আছে, যে যিনি একক হবে, তিনি কাউকে জন্ম দিবেন না, কাউকে জন্ম নিবেন না, তার সমকক্ষ কেউ থাকবে না, তিনি হচ্ছে সৃষ্টি, আমাদের মালিক, প্রভু, তাই না? তো এই জি জিনিসটা তাদের মধ্যে নেই, এই জন্য আমরা সূরা ইখলাস দিয়ে দাওয়াত দেই। আর তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যেও আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি, নেহনা নাস্তি কিঞ্চন। আরেক জায়গায় আছে একং এব অদ্বিতীয়ম, আরেক জায়গায় আছে আহ নয়তং মেঘ বৃতং বেদ। এরকম মানে অনেকগুলো মন্ত্র আছে। তারপরে আমরা বলি যে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তাই না? অথবা জি তো ওদের ধর্মীয় গ্রন্থের মধ্যে এই কথাগুলো আছে। অং ধং তো প্রবসন্তি জিয়সং ভূতিমো পাশতে তত ভূয় ইবততমো যাও সম্বুত্তরতা। এই যে যারা প্রকৃতির পূজা করে তারা অন্ধকার নরকে থাকবে, আর যারা নিজে বানানো জিনিসের পূজা করে তারা আরো নরকে থাকবে, আরো অন্ধকার থাকবে। তো এর মানে বোঝা যায় যে পূজা এটা অত ধর্মও নাই, তাই না? তো এই জিনিসগুলো তো জি। জানিয়ে দেওয়া দরকার। এই দেখেন আমরা যারা মুসলমান আজকে আমরা ক্লাস করতেছি, আমরা কয়জন অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছি বলেন? কোরআনে কারিম এটা কাদের কিতাব বলেন তো? মুসলমানদের নাকি হিন্দুদের নাকি খ্রিস্টানদের? কোরআনুল কারীম যে সবারই, মানে মুসলমানদের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? মুসলমানদের
নাকি এটা সবার? হুদাল্লি ট্রাস্ট, সবার জন্যই তো, সবার মুসলমান জন্য, প্লাস সবার জন্য মাশাআল্লাহ। তো আল্লাহ পাক সকল দিয়েছে। মানুষের জন্যই হেদায়েত স্বরূপ এটা। তো এই জিনিসগুলো যে সবার জন্য, আমরা কি সবাইকে জানাইছি? কোরআনে কারীম সবার জন্য, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এই যে সবার জন্য হেদায়েত, মানুষের জন্য হেদায়েত, আমি কয়দিন বলছি হিন্দু ভাইকে, খ্রিস্টান ভাইকে, বাহাই, সাঁওতাল, বৌদ্ধ, এদেরকে কয়দিন বলছি বলেন? বলি নাই। আল্লাহকে আমাকে ধরবে না? ফানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। কি বলেন? কোরআনে আছে না নাই? জি, জি আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা নবীর ওয়ারিস। এটা কি সম্মানের দিক দিয়ে নাকি কাজের দিক দিয়ে? কাজের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, দুটোটাই। কাজের দিক দিয়ে। আল্লাহ, আমরা শুধু একটাকে সম্মানের ক্ষেত্রে এটা ব্যবহার করি, কিন্তু কাজের দিক দিয়ে আমরা কিন্তু একটা সাইড নিয়ে আছি। আল্লাহ নবী কি শুধু পড়ছেন পড়াইছেন এতটুকুই ছিল নাকি আরো কিছু ছিল? আরো কিছু ছিল। এই জন্য ভাই আমাদের অবশ্যই মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকতে হবে। এটা 100-100। মসজিদ মাদ্রাসা এটা হচ্ছে ইসলামের দুর্গ। এগুলো যদি ঠিক না থাকে প্রোডাক্ট বের হবে না। এটা ফ্যাক্টরি, ফ্যাক্টরি অবশ্যই ঠিক রাখতে হবে, এর বাইরে আরো কাজ জি, করতে হবে, তাই না? রাসূল জি, আকরাম জি। সবার জন্য নবী। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তাই না? ইসলাম সবার জন্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অন্য জায়গায় আছে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সবার। ইয়া আইয়ুহান মাশাআল্লাহ। নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনারা যেহেতু কোরআনে কারীম বোঝেন, এই জন্য তর্জমাগুলো বলে দিচ্ছি না। আমরা কাদের? আমি কাদের? বলেন, আমি কার? অনেকেই বলে আমি আল্লাহ, আমরা আল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তাহলে আমরা কাদের জন্য? মানুষের জন্য। আমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। সৎ কাজের আদেশ মনে হয় সবাই আমরা করি, তো অসৎ কাজের নিষেধের বিষয়ে আমরা হ্যাকমতের নাম দিয়ে লুকোচুরি খেয়ে নিই। এ ঠিক না। জি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সুন্নত তরিকায় নিজের জীবন যাপন পরিচালনা করা এবং অন্যদেরকে পরিচালনা করানোর তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলাকে খুশি করে আল্লাহ। আমরা যেন জান্নাত নামক নিয়ামতটা লাভ করতে পারি এবং আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। তো এভাবেই অমুসলিমদের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো মাঝে মাঝে আমি পুরা ক্লাস আপনাদেরকে করাবো ইনশাল্লাহ। এবং আমাদের যে সমস্ত দায়ী ভাইরা আছেন, আহ যারা ময়দানে কাজ করতেছেন, তাদেরকেও আমি মাঝে মাঝে আমাদের ক্লাসে যুক্ত করব। এমনকি আল্লাহ তাআলা যদি চাহে, মুফতি জুবায়ের সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তো তৌফিক দান করে, আমি ওনাকেও যুক্ত করে দেবো ইনশাআল্লাহ, আপনাদের ভালোর জন্য। ইনশাআল্লাহ। এজন্য জি, বেশি ইনশাল্লাহ। জি, বেশি দোয়া করতে হবে, নিজেকে পড়তে হবে, পড়াইতে হবে। আর এই যে ইজরা ইজরা না করলে আপনারা কখনো পড়াগুলো ঠিক করতে পারবেন না। ইজরা বেশি বেশি করা দরকার। আমি যতটুকু পারতেছি, আসলে আমার তো এলেম নাই, আমল নাই, বয়স কম, সব কম, খালি কম আর কম। তো এখানটা আপনার তেমন কিছু নিতে পারবেন না। কিন্তু আপনারা যদি আল্লাহর কাছ থেকে নেওয়ার অভ্যাস করে নেন, তাহলে কম জিনিসের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করলে এটা দিয়ে জীবন চলা যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, জি, আজকে এই ইনশাল্লাহ। পর্যন্তই। আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই দুনিয়াতেও হাসানা দান করুক, আখিরাতেও হাসানা দান করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।